অ্যাসোসিয়েশন অফ হংকং এর উদ্যোগে প্রবাসীদের নিয়ে ক্যাম্প হয়েছে হংকংয়ে। প্রবাসে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা এবং নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়াতে এই উদ্যোগ। আমরা খুব ভালো আছি, মালিক আমাকে খাওয়া দাওয়া সবকিছু দেয় এবং কোনো সমস্যা নেই। প্রত্যেক মাসে আমি 40,000 টাকার মতো বাংলাদেশে পাঠাতে পারতেছি। এখানে আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফিস থেকে অনেক হেল্প পাচ্ছি। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আক্তার হোসেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং কর্তৃক প্রতিষ্ঠিত বাংলা স্কুলের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষাদান করি। এছাড়া আমরা জাতীয় সবগুলো বড় বড় অনুষ্ঠান, বিশেষ করে জাতীয় 21 ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও পহেলা বৈশাখ পালন করি। বাংলাদেশের 43তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং একটি রেসিডেন্সিয়াল ক্যাম্পের আয়োজন করি, যার মাধ্যমে হংকংয়ে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে একই সাথে নিয়ে একই ছাদের নিচে 2 দিন 1 রাত্র থাকার মাধ্যমে আমরা একে অপরের সাথে নিজেদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি। আমাদের হংকং বসবাসরত সকল বাংলাদেশি এমনিতেই একে অপরের সাথে খুবই বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কটুকু যেন ভবিষ্যতে আরো সুদৃঢ় হয়, সেই চেষ্টাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা করে থাকি। ক্যাম্প চলাকালে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জীবন আমার জীবন সে তো নয়, তোমায় নিয়ে অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়।
একটু দূরে থেকে একটু
সুখ, দুঃখ, ভালোবাসা। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই বৃষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই বৃষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি, পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। কপালে রইটি চোখের কাজলে, তোমাকে জুড়ে রাখবো প্রেমের আঁচলে। রং ধনু রঙে নয়, নয় ঝর্ণা ধারাতে, তোমার উপমা খুঁজে দু চোখের তারাতে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। তুমি ফুল হয়ে সুরভি ছড়ালে, প্রেমের চাদরে হৃদয়ে জড়ালে। ও থাও না তুমি দু গেল মেরো হৃদয়ে আর কোনো ঠিকানা কেউ কি জানে। ও ও এবার সিঙ্গেল গানের পরে আমরা আসলে একটি ডুয়েট শুনবো, যদিও তারা প্রস্তুতি ছিল না, আমরা বলাতে রেডি হয়েছে আমাদের আজাদ ভাই এবং রিমি আমাদেরকে একটি ডুয়েট গান করে শোনাবে। আয় কুকু আয়। মধু
এই ডাক্তার সাহেব আইমনি আমি লিখতে বলেছি। আসসালামু আলাইকুম বই ওয়ালাইকুম আসসালাম। বই বলেন তা কি সমস্যা? সমস্যা তো ডাক্তার সাহেব মাথাতে পায়ের নখ বলতো তো গীতা কই না আই হ্যাঁ কল কি তো শুনে একটা করে কল দেই কি কল। প্রথম সমস্যা হয়েছে ডাক্তার সাহেব আমার চোখ মাইকের সামনে নেন, মাইকটা একটু সামনে দিয়ে কল, গরিব মানুষ অসুবিধা নেই। তাকে কি সমস্যা আমার কত দেই? প্রথম সমস্যা হয়েছে ডাক্তার সাহেব আমার চোখ চোখের সমস্যা? কই গেছে তার কি সমস্যা? আর সমস্যা হয়েছে ডাক্তার সাহেব কানে কানেও সমস্যা? রে কি সমস্যা কানে? কানে হইতেছে যে আপনি যেটাই কোন আমি আর অর্ধেকটা শুনি খাইছে আমার কয় কি কত দেই আমি একটা শব্দ কানে আবার করে কত দেই কইতে পারেন নাকি? 40 পুরি আরে ভাই 40 ঠিকই তো পুরি ভাই 40 এই যে ডাক্তার সাহেব দেখছেন আপনি বলতে আছেন 40 আই শুনতে আছি পুরি तू मेरी जमानत है तू मेरी अमानत है मुझको लैला दे दे कसमें बहार दे दे तेरी यादों की इशारों को सहारे दे नई बहार दे कसमें रोना दे दे मेरी यादों के इशारों को सहारे दे अपने मन के गाना गाए यारों के दिल में हम जो गाए सुन रहा है ना तू रो रहा हूँ मैं सुन रहा है ना तू रो रहा हूँ मैं এবারে আমাদের একজন সিঙ্গেল শিল্পী, আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং আমাদেরকে অনেকবারই গান শুনিয়েছেন, আমাদের নাসির ভাই এবার আসছেন, সবাই হাত তালে। এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়াবাদী পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি কে গো নাই আল্লাহ কে গো নাই যে দুনিয়া तेरा
জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হংকং এর সম্মানিত সভাপতি জনাব আক্তার হোসেনকে। আক্তার ভাই পুরস্কারটি তুলে দিচ্ছে তাদের হাতে। আগামীতে যেন তারা আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এবং সবাইকে আমরা এই ধরনের গিফট দিয়ে পুরস্কার দিয়ে সবাইকে উৎসাহিত করব। ধন্যবাদ। এরপরে আমি অনুরোধ করছি আসার জন্য মুমতাহিনা, সুবাইয়া, আফিফা, নোভা, নুসাইবা, আমাদের এখানে ইউসরা এবং কৃপা তারা আসেনি, ফাদিয়াও আসেনি। যারা আসেনি তাদেরকে আমরা গিফট তাদের হাতে পৌঁছে দিব পরে। এরপরে আমাদের গিফট পর্ব থাকছে আমাদের গ্রুপ সিতে রয়েছে আয়ান, আইমান, ওয়াফি, ফাতিন, সুহা, আফিফা, জেবা, জুনাইবা। আমি সবাইকে একসঙ্গে আসার জন্য অনুরোধ করছি। যারা এখানে নেই আমরা তাদেরকে পরবর্তীতে পৌঁছে দিব। এরপরে থাকছে আমাদের বিএইচকে উইমেন স্কুলের ছাত্রছাত্রীদের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আর্ট প্রতিযোগিতা এবং ওই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আসলে সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে এখন পুরস্কার দেওয়া হবে। এবং আমি প্রথমে গ্রুপ এতে রয়েছে ফার্স্ট গ্রুপ এ থেকে তৃতীয় হয়েছে খন্দকার অদিত অফি। সরি আমি প্রথম থেকে রাখি। গ্রুপ এ তে ফার্স্ট হয়েছে আলম ফায়াজ আয়ান। দ্বিতীয় হয়েছে মাইমুনা খানম সোহা। তৃতীয় হয়েছে খন্দকার অদিত অফি। আমি জানি অফি মিসিং রয়েছে, আমরা গিফট পরে পৌঁছে দেব। গ্রুপ বি তে প্রথম হয়েছে ফাতলিয়া আবেদিন সুবা। গ্রুপ বি প্রথম হয়েছে সে। দ্বিতীয় হয়েছে রাকিব সালমান ইসলাম ইনান সম্ভবত মিসিং। ওকে। তৃতীয় হয়েছে মেহরিন হোসেন নোভা। সবাই একটু হাততালি আমাদের ছোট সোনামণিদের জন্য। এরপরে থাকছে গ্রুপ সি। প্রথম হয়েছে হক এমডি ওয়াসিউল। মিসিং সম্ভবত। আচ্ছা দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ইফতেহাজুল হক ওয়াফি। সবাই একটু হাততালি ওদের জন্য। তৃতীয় হয়েছে স্বপ্না সাহা। স্বপ্না তিন সাহসে মিসিং হয়েছে। আসলে সে হয়েছে দ্বিতীয় আমাদের দুজন হয়েছে ওয়াফি এবং
স্বপ্না এবং এরপর রয়েছে তৃতীয় দুজন হয়েছে মাইশা মরিয়ম রহমান, সেটা মিসিং আছে আমরা জানি, এবং আরেকজন হচ্ছে তৃতীয় নুসরাত জাহান, ভুইয়ান নুসরাত জাহান। দ্বিতীয় আসলে দুজন হয়েছে মিস্টার ওয়াফি। দুজনে পুরস্কার পেল, সবাই একটু হাততালি দেওয়ার জন্য। আসলে তাদেরকে ইনকারেজ করা উচিত, কারণ এসে রাইটিং এ সবাই সাহস করে অংশগ্রহণ করেনি, তারপরও যারা করেছে যারা সুন্দর করেছে। এখানে দেখা যাচ্ছে আবার আমাদের মাইশা মরিয়ম রহমান দ্বিতীয় হয়েছে, অ্যাবসেন্ট হয়েছে, এবং সর্বশেষ চোখ মেলে তোমারই পরশ পেতে চাই। জুড়ালে গো হায় তবু মন জুড়ে না তো যদি কাছে না পাই তোমার। এরপরে আমাদের গ্রুপ সি কালকে ছিল না, আমাদের জেবামণি ঘুমিয়েছিল,
আর গিফটটি রয়ে গেছে গুরুচির ছোট্ট একটি সোনামণি। জেবাকে ডাকছি তোমার গিফটটা নেওয়ার জন্য। সবাই একটু হাততালি। খাওয়া দাওয়া করে তো পাওয়ার থাকা কথা, পাওয়ারও ডাউন হয়ে গেছে। আসলে আমাকে পলাশে বলতে বলছে খাওয়া দাওয়া আমি জানি না আমি কতটুকু করতে পারছি, আমি চেষ্টা করছি আমি ভালো করার জন্য। আর এই রান্না বান্নাতে আমি আসলে প্রফেশনাল ভাবে রান্না করতেও পারি না, আমি আমার মতন আইডিয়া করে সবসময় করি, কারণ আপনাদের ভালো লাগলে আমি মনে করবো আমি খুশি হব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফুড অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলাম। তো আসলে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চটা ক্যাম্প কর্তৃপক্ষ থেকে নেওয়ার কথা ছিল, বা দেখা গেছে যে পার হেড প্রায় 200 টাকার মতো তারা চাষ করবে। এই জন্য আমরা আমাদের লোকাল ফুড কম খরচে আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছি। যদি আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ পলাশ। আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ অ্যাসোসিয়েশন হংকংয়ের পক্ষ থেকে রেসিডেন্স ক্যাম্প করা হয়েছে। আর আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকল সদস্যকে যারা কষ্ট করে আমাদের রেসিডেন্স ক্যাম্পে উপস্থিত হয়েছেন। আর আমি অবশ্যই ধন্যবাদ দেবো আমার এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে রেসিডেন্স ক্যাম্প সার্থক করার জন্য। জানি না কত সার্থক হয়েছে, আপনারা বিবেচনা করবেন, অনেক ভুল করে হয়ে যেতে পারে, সেজন্য আমি সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী এবং সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং শহীদ ভাইয়ের রান্না জন্য খুবই কষ্ট করেছেন, সকালবেলা 5টার সময় আসতে গিয়ে আবার রান্না করে নিয়ে আসেন, সেজন্য শহীদ ভাইকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস 2014 উপলক্ষে আয়োজিত এই রেসিডেন্সিয়াল ক্যাম্পের আগত সকল অতিথিবৃন্দ এবং বিএসকের সকল লাইফ মেম্বার এবং ফিনান্সিয়াল মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং বহু কষ্ট করে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ রইল। আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নতুন কার্যকরী কমিটিতে যখন 2013 সালে দায়িত্ব নিয়েছিলাম, স্বল্প সময়ের কারণে আমরা আসলে গত বছর ক্যাম্পটুকু করতে পারিনি 2013 সালে। এই জন্য কার্যকরী কমিটির পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এবছর যে সময়টুকু আসলে অল্প সময়ের মধ্যে আমরা অ্যারেঞ্জ করার জন্য চেষ্টা করেছি, যেহেতু 200 লোকের আমাদের বুকিং ছিল। অনেক ক্যাম্পার্স আমাদেরকে কনফার্ম করেছেন, কিন্তু শেষ মুহূর্তে গত শুক্রবারে আমাদেরকে অনেকেই ক্যান্সেল করেছেন, যার কারণে আমরা ফাইন্যান্সিয়ালি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এছাড়াও এই ক্যাম্প আয়োজনের জন্য যে অভিজ্ঞতা আমরা এবার অর্জন করেছি, আমাদের বিগত কার্যকরী কমিটিতে অনেকে আছেন যেটা খুব সুন্দরভাবে হয়তো করেছেন, আমরাও চেষ্টা করেছি। এটা আসলে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা এই ক্যাম্প অ্যারেঞ্জমেন্টটা। এখানে প্রচুর কাজ করতে হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা, যেহেতু আমরা সবাই বাংলাদেশি ফুড পছন্দ করি। চাইনিজরা যেভাবে ক্যাম্প করে আমরা সেভাবে আসলে ক্যাম্প করতে পারি না, কারণ তাদের এই যে অ্যারেঞ্জমেন্ট, সেখানে ফুডের অ্যারেঞ্জমেন্টটা টোটালি চাইনিজ স্টাইলে, সেটা আমরা কোনোভাবে ওট করতে পারি না। যার কারণে আমাদেরকে আমাদের সিস্টেম মতো করতে গিয়ে আমরা অনেক সিস্টেমকে ফলো করতে পারি না। এই ক্যাম্পের যে রুলস রেগুলেশন, সেই ক্যাম্পের রুলস রেগুলেশন কোথাও আমরা একটু টাচ করতে পারি না, আমরা পুরোটাই আমাদের নিজেদের মতো করে চক করে নিয়ে চলি। তো এই কারণে হয়তো ক্যাম্পের অর্গানাইজার যারা এখানকার লোকাল অফিস অথরিটি, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে কিছুটা সমন্বয়তার অভাব থাকে। এই জন্য আর কার্যকরী কমিটির পক্ষ থেকে আমি কার্যকরী কমিটি ইসি কমিটির সকলকে এবং বিশেষ করে শহীদ ভাই, মহি ভাই যারা এই ফুড ম্যানেজমেন্টে সহযোগিতা করেছেন এবং অন্যান্য কার্যকরী কমিটির সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমাদের মেয়াদে আমরা চেষ্টা করবো আরেকটা ক্যাম্প আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে মহান বিজয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আবারও জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে আগামী বছর, হয়তোবা এই ক্যাম্প, হয়তোবা অন্য কোনো ক্যাম্পে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, বিএসকে মেম্বার্স, বিএসকে ফিনান্সিয়াল মেম্বার্স, লাইফ মেম্বার্স এবং আগত অতিথিবৃন্দ, সবাইকে মহান বিজয় দিবসের অন্তিম শুভেচ্ছা। স্বাধীনতা দিবসের 1971 সনের 26শে মার্চ যে সংগ্রাম শুরু হয়েছিল, তা 26শে মার্চ স্বাধীনতা দিবসের এই লগ্নে আমরা দেশের স্বাধীনতা অর্জনের একটি মানচিত্র পাই এবং আমাদের অর্জিত এই স্বাধীনতা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আজকের এই আয়োজন, আমরা যে আজকের আয়োজন করেছি সেটা রেসিডেন্স ক্যাম্প 2014।
আপনারা জানেন মহান স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং আমাদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অর্জন। আমরা সেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম করার চেষ্টা করি সারা বছরব্যাপী, বাংলাদেশে এবং বিশ্বব্যাপী হয়। হংকংয়ে আমরা যেগুলো করি তার মধ্যে রেজিস্ট্রেশন ক্যাম্প একটি অন্যতম। তো এই রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা ক্যাম্পগুলোতে যে সমস্যাগুলো ফিল করি বিভিন্ন সময়ে, সেগুলো আমরা কাটিয়ে উঠে আজকে যে আমরা সার্থক ক্যাম্প করতে পেরেছি, এজন্য আমাদের সমগ্র কমিউনিটির সবাই সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের ইসি মেম্বারদের পক্ষ থেকে, কমিউনিটির সবার পক্ষ থেকে, বিএসকে আমাদের যে অনুষ্ঠান আজকে যে রেজিস্ট্রেশন ক্যাম্পের কনভেনার এবং এন্টারটেনমেন্ট কমিটির সাব কমিটি মহিবাই সহ সবাই যারা একান্তভাবে কাজ করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামে কিছু নতুন নতুন জিনিস আমরা পেয়েছি, নতুন শিল্পী পেয়েছি। সেই সমস্ত নতুন সুপ্ত প্রতিভাকে আমরা স্বাগত জানাই, যারা নতুন গান গেয়ে বিভিন্ন প্রোগ্রামে কৌতুক করে আমাদেরকে উদ্বোধিত করেছে এবং তাদের এই অবদান আমরা ভুলব না। ভবিষ্যতে আশা করি তারা আরও ভালো করবে এবং তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই সুপ্ত প্রতিভা ভবিষ্যতে আরও বিকশিত হবে, এই কামনা করি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সবশেষে এই রেজিস্ট্রেশন ক্যাম্পে আসার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। বড়দের জন্য ছিল একটি এবং ছোটদের জন্য, সেখানে অবশ্যই এক গ্রুপ জয়ী হয়েছে, আরেক গ্রুপ পরাজিত হয়েছে। তবে যেহেতু ক্লাসে ছাত্র ছিল মাত্র 2 জন, তাই দুজনই ফার্স্ট সেকেন্ড হয়েছে, চ্যাম্পিয়ন এবং রানার চ্যাম্প। আমি প্রথমে চ্যাম্পিয়ন গ্রুপকে ডাকবো, তারা এসে তাদের মেডেলটি নেবে। আমরা সবাই একটু কাল হয়ে দাঁড়াই। এখানে এক্সচেঞ্জ প্লেয়ার ছিল, সবাইকে আমরা ইনক্লুড করেছি। আবেদিন ভাই হ্যাট্রিক করেছে, সবাই তার জন্য একটা হাততালি। 3-0 গোলে জয়ী হয়েছে বিজয়ী দল। বিভিন্ন রকমের মেডেল কেন, ওটা হচ্ছে স্টার, এটা গোল, সেটা গোল কেন? এক্সট্রা প্লেয়ার না গোল, যারা এক্সট্রা প্লেয়ার ওদেরকে গোল দিছে না? হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা, এ দেখাই চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি, এ দেখাই
অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো স্বপ্নের মালাতেও মাঝে মাঝে কাটা লেগে রয় তো এ দেখাই শেষ দেখা নয় তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো হেয়ারের অভিনয়ে আমায় কথার কথা সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এ দেখাই কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই লা 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 ঢাকাতে নেই তারা কোনো খবরে ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায় অমলটা ঝুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায় কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই হাজার নেই তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামী তার ধীরে আর জহরতে আগা ঘোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার আর কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো ও কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই লা 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 একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার ঠোঁটে জ্বলত কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়
এই নিয়ে তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে ঘুমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক ঢুকতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যানেজার নাটকে রমা রায় অভিনয় করতো, আর কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 জন নেই আজও টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই।
একটু দূরে থেকে একটু কাছে, একটু একটু করে আরো কাছে, একটু দূরে থেকে একটু কাছে, একটু একটু করে আরো কাছে। কাছাকাছি এসে মনের পাশে জায়গা করে নিলে ভালোবেসে, এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই গান। এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই কাছাকাছি এসে মনের পাশে জায়গা করে নিলে ভালোবেসে, এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই গান। এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই গান। হাসি খুশি ভালোবাসার কি ছন্দ, অবশেষে কেটে যায় সব দ্বন্দ্ব, দুটি হৃদয়ে একই গান। কাছাকাছি এসে মনের পাশে জায়গা করে নিলে ভালোবেসে, এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই গান। এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই গান। একটু দূরে থেকে একটু কাছে, একটু একটু করে আরো কাছে, একটু দূরে থেকে একটু কাছে, একটু একটু করে আরো কাছে। কাছাকাছি এসে মনের পাশে জায়গা করে নিলে ভালোবেসে, এমন করে হলো এক মন এক ভালোবাসার তাই একই সুর একই গান। এমন করে হলো এক মন এক
হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো। করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে দূরে গেলে নেই হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ঝুঁকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই।
শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর জহরতে সেই মোড়াটা, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল, বিজ্ঞাপনের ছবি আজ আর নেই। আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। একটা টেবিলে সেই ভালোবেসের ঘন্টা, চার মিনার লাগানো যে আছে রমারায়। কখনো বিষ্ণুতে, কখনো জামিনী রায়, এই নিয়ে জীবন করেনি তাকে ক্ষমা। রোদ ঝড় বৃষ্টিতে যেখানে আড্ডাটা, কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল, 7:30টায় ঠিক ঢুকতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা আঁকতো। আর কবিতা তার হলো না কোথাও ছাপা, শ্রোতা হলো না সে সুজাতা বসে শুনতো। কফি হাউসের সেই আড্ডাটা রমারায় অভিনয় করতো। আর কাগজের রিপোর্টার মহিদুল দেশে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সেই দিন 4 ঘন্টা, 4 মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণুতে, কখনো জামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকো, কাজ সেরে ঠিক এসে জুটতাম। সেই 7 জন আজও টেবিলটা তবু আছে সামনেটাতে, আজ খালি উঠতাম। একই সে বাগানে হাউসের সেই আড্ডাটা, সেই সেদিনের আজ নেই। লা 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 লা। কত স্বপ্নের রোদ ওঠে কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যানেজার নাটকে রমারায় অভিনয় বিকেল, আর কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা। সেই 7 জন নেই আজও টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনে। কত স্বপ্নের রোদ ওঠে কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়।
কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। মানাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। হবে তো দেখা, তো হতে পারে দেখাই হবে তুমি খেলা নিয়েছ। আবার আলে তোর দেখা নয়, এ দেখ আমায় কথায় তুলেছ। কি চোখে তোমায় দেখি রে বোঝাতে পারি আজ তো হয় তোরে। এ দেখাই শেষ দেখা নয় তো। গানের কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো। এ দেখাই শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, কেন দেখাই বলি মনে পড়ে গো। অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা নয় তো। এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোনো মানে খুঁজতে থেকে দূরে গেলে। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ঢুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর জহরতে সেই আড্ডাটা, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল বিজ্ঞাপনের ছবি আজ আর নেই। আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাটা বসে শুধু ভাবতো, ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা।
দেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে একটা টেবিলে সেই 3-4 ঘন্টা